আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই বিভিন্ন মেসেজ এবং কমেন্ট আসতেছে, শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ কি আর থাকছে না? আওয়ামী লীগের মধ্যে কি বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে? আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারির কি পরিবর্তন হচ্ছে? আমার কথা হচ্ছে, না। এটা সম্পূর্ণরূপে গুজব আকারে ছড়ানো হচ্ছে আওয়ামী লীগের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য। আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এটা 100%। আওয়ামী লীগের হয়তো সাধারণ সম্পাদক পরিবর্তন হতে পারে, কিন্তু দলের সভানেত্রী এখনো শেখ হাসিনা আছে, শেখ হাসিনাই থাকবে, এটাই চূড়ান্ত। শেখ হাসিনা মুখ থেকে কোনো কিছু আশা ছাড়া, ওনার বিবৃতি ছাড়া যত কিছু আলাপ আলোচনা হবে, সকল কিছুই আমরা ভুয়া বলে ধরে নিব। কারণ শেখ হাসিনার সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত, তিনি যা বলবেন সেটাই রাইট। কারণ এখন অনেকেই অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব করার সুযোগ আছে, কারণ এখন শেখ হাসিনা ওপেনলি ভাবে বক্তব্য দিতে পারছেন না। বিভিন্ন গ্রুপের মাধ্যমে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমাদের মাঝে বক্তব্য দিতে হয়। তাই বিভিন্ন যেসব সোশ্যাল মিডিয়া আছে সেসব সোশ্যাল মিডিয়ার মধ্যে এই কথিত যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং জাতীয় নাগরিক পার্টি যে কথিত দল হয়েছে, তারা প্রপাগান্ডা ছড়াতে পারতেছে। কারণ শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসবে প্রবল আকারে সকল জায়গায় ছড়িয়ে পড়ে, তখন তারা কি করে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব লাগানোর জন্য আওয়ামী লীগের পরিবর্তন আসছে, আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসছে, আওয়ামী লীগের সভাপতি হবে, সেক্রেটারি হবে, এগুলো বলে মার্কেটে ছড়িয়ে দেয়, যাতে আওয়ামী লীগের আলোচনা এবং শেখ হাসিনা আলোচনা বাদ দিয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্বের আলোচনা শুরু হয়ে যায়, রিফাইন আওয়ামী লীগ নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। আওয়ামী লীগে কোনো রিফাইন আওয়ামী লীগ বলে কিছু নাই। কথা কি বলছি বুঝতে পেরেছেন সকলে? আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা আছে, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলতে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুঝি, আমরা শেখ হাসিনার আওয়ামী লীগকে বুঝি। রিফাইন আওয়ামী লীগ বলতে আমরা কিছু বুঝি না। এই এটার নাম ভুলে গিয়েছি, এই বডি সোয়েলকে নাকি আওয়ামী লীগের সেক্রেটারি করা হবে। এই কথাটা যখন প্রচারে এসে গেল, তখনই বুঝে গিয়েছি এটা যে একটা প্রোপাগান্ডা। সাবের হোসেন চৌধুরী যোগ্য ব্যক্তি আওয়ামী লীগের নেতৃত্বে আসার জন্য, কিন্তু শেখ হাসিনা কোনো জায়গায় বলেন নাই যে আওয়ামী লীগের সভাপতি পদে সাবের হোসেন চৌধুরীকে আমি দেখতে চাই, বা সাবের হোসেন চৌধুরী থাকবে আওয়ামী লীগের সভাপতি হিসাবে, নতুন আওয়ামী লীগ। তো এটা মন গড়া কথাবার্তা বলে শুধু সব জায়গায় ছড়িয়ে দিলে তো হবে না। আর বডি সোহেল সারাক্ষণ আওয়ামী লীগের পিছিয়ে লেগে আছে। বডি সোহেলকে আওয়ামী লীগের মতাদর্শ যারা বিশ্বাস করে, মুজিবের মতাদর্শ যারা বিশ্বাস করে, তারা কখনো মেনে নিবে না। আর সোহেল তাজ তো আওয়ামী লীগের ঘরোয়ানার লোকই না, তার বাবা এবং মা ছিল আওয়ামী লীগের বিশাল বড় নেতা। আর সে হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ, তার কথাবার্তায় বোঝা যায় তার মধ্যে কোনো মতাদর্শ নেই আওয়ামী লীগের। সে আওয়ামী লীগের রাজনীতি করেছিল, মনে হয় জোর করে মনের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের রাজনীতি করেছিল। আর তাদেরকে দিয়ে আগামীর আওয়ামী লীগ হবে না। তাই আপনারা কোনো কিছু শিন না হয়ে অতি উৎসাহী হবেন না। শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে থাকবে, নেতৃত্বের এখন পরিবর্তন হচ্ছে না। যদি নেতৃত্বের পরিবর্তন হয়, শেখ হাসিনা নিজেই বিভিন্ন গ্রুপের এসে ডিক্লারেশন দিয়ে নেতৃত্বের পরিবর্তন হবে। নেতৃত্ব যদি পরিবর্তন হয়, হয়তো সাধারণ সম্পাদক যিনি আছেন ওবায়দুল কাদের, ওনার পরিবর্তন হতে পারে, কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী থাকছে, এটা মোটামুটি 100% কনফার্ম। আপনাদের কাছে ব্যাপারটা যদি ক্লিয়ার না হয়ে থাকে, আমি সামনে ফুল ডিটেলসে আরো ক্লিয়ার করে আরেকটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে।